প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় রয়েছে তা প্রতিটি নামকরা বিশ্ববিদ্যালয়। এখান থেকে পড়ে অনেকেই জীবনে সফল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ যে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তুমি তার কোনোটিতেই চান্স পাওনি। কিন্তু তাই বলে হতাশ হয়ে যেও না, তোমার সামনে এখনও সুযোগ রয়েছে। তথা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য তোমার হাতে যে সময় রয়েছে সেটি যদি তুমি কাজে লাগাও, তোমার স্বপ্নের সাবজেক্টে তুমি এখনও চান্স পেতে পারো। তো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য সাধারণ জ্ঞানের 30টি প্রশ্ন আসবে এবং সেখানে 30 মার্কসের প্রশ্ন হবে। তুমি যদি সাধারণ জ্ঞানটাকে একটু কৌশলের সাথে পড়ো, তথা আমি যদি প্রথমেই বলি, তথা বাংলাদেশ বিষয়াবলিতে তুমি সবার শুরুতে বাংলাদেশের ভৌগোলিক বিষয়গুলো, সীমান্ত সীমারেখা এবং আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে এইগুলো একটু ভালো করে পড়ে ফেলো। এরপরেই তুমি বাংলাদেশের ইতিহাসটা, বিশেষত ব্রিটিশ শাসন আমল থেকে 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর জুলাই গণ অভ্যুত্থান, এই ইতিহাসটুকু একটু পড়ে ফেলো। এরপরেই বাংলাদেশের সংবিধানটাকে যদি একটু ভালো করে পড়ে ফেলো, তাহলে তুমি মোটামুটি বাংলাদেশ বিষয়াবলীর যে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন, এখানে কিন্তু অর্ধেক বাংলাদেশ আসবে, 15টি, সেগুলো তোমার ইনশাল্লাহ কাভার হয়ে যাচ্ছে। এরপরে আসে আন্তর্জাতিক বিষয়াবলী। এখানে প্রায় 10টি কোশ্চেন আন্তর্জাতিক থাকে। এই 10টির মধ্যে শুরুতেই তুমি যেটা দেখবা, আন্তর্জাতিকে জাতিসংঘ সহ যত আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, সেটা ওপেক, ন্যাটো সহ এই যে বর্তমান যুদ্ধকালীন প্রেক্ষাপটে যেগুলো আরও বেশি আলোচনা আসছে, জিসিসি, ওপেক, তেলের রপ্তানিকারক, এইগুলা, হরমুজ প্রণালী, এই প্রণালীটা একটু দেখবা। এরপরেই তুমি যেটা দেখবা, আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি যেগুলো সনদ হয়েছে, চুক্তি হয়েছে, সম্মেলন হয়েছে, এগুলা। এরপরে আন্তর্জাতিক যেগুলো বিখ্যাত উক্তি, মানুষের বিখ্যাত গুরুত্বপূর্ণ উক্তি আছে, বিভিন্ন মতবাদ আছে, তথা এই মতবাদ উক্তি, এইগুলো যদি একটু দেখো, তাহলে মোটামুটি আন্তর্জাতিক পার্টের এই পার্টটা হয়ে যাবে। এর বাইরে কি থাকে সেটা হলো একটা কম্বিনেশন, একটা টপিক আছে বাংলাদেশ আন্তর্জাতিক উভয় পার্টের। সেটা কি? পুরস্কার, খেলাধুলা। সেটা বাংলাদেশের যেরকম স্বাধীনতা পদক, 21শে পদক, একই সাথে আমাদের বাংলা একাডেমি, একই সাথে আন্তর্জাতিক পার্টের নোবেল পুরস্কার, আবার বাংলাদেশের খেলাধুলা, আন্তর্জাতিক খেলাধুলা। তার মানে খেলাধুলা পুরস্কার একটা কমন টপিক, কোশ্চেন আসবেই। আর লাস্টে 5টি কোশ্চেন হতে পারে, সেগুলো হলো আইসিটি থেকে এবং অর্থনীতি বা মৌলিক জিকে যাকে আমরা বলি, তার মধ্যে আইসিটি সবচেয়ে বেশি। তো সেই আইসিটি আবার খুব বেশি পড়তে হবে না, তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গুগল, ইউটিউব, ফেসবুক, এগুলো সহ যে এই বিষয়ের একটু বিস্তারিত একটু পড়বা। আর অর্থনীতির একটু বেসিক ধারণা, গণতন্ত্র, সুশাসন। তার মানে এই যে টোটাল, এইটার মধ্যে তোমার কিন্তু গুচ্ছের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। আর এটা যদি তুমি ঠিকঠাক করে পড়তে পারো, তুমি যদি কাজে লাগাতে পারো, তোমার জীবনের কাঙ্ক্ষিত সফলতা ইনশাল্লাহ আসবে এবং তোমার যে স্বপ্নের সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় উভয়টি তুমি পড়তে পারবে।